আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইনহেরিটেন্স পড়তেছি। গত ভিডিওতে আমরা ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে সেটা জানলাম। আজকের এই ভিডিওতে আমরা আসলে ইনহেরিটেন্সের ডিফারেন্ট টাইপস এবং প্রতিটা টাইপস কিভাবে কাজ করে সেটা একদম কোডিং সহ আমরা এক্সাম্পল সহ বোঝার চেষ্টা করি। তো সবার প্রথমেই হচ্ছে ক্লাসের উপরে বেস করে ইনহেরিটেন্সকে তিনটা ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা হচ্ছে মাল্টি লেভেল, একটা হচ্ছে হাইরার্কি। ঠিক আছে, এই হচ্ছে আপনার তিনটা লেভেলের ইনহেরিটেন্স। তো সবার প্রথমেই আমরা দেখতেছি কি সিঙ্গেল ইনহেরিটেন্সটা। সিঙ্গেল ইনহেরিটেন্সটা আসলে কি দাঁড়ায়? খুবই সিম্পল। সিঙ্গেল ইনহেরিটেন্সটা হচ্ছে আপনার একটা পার্টিকুলার ক্লাসকে আরেকটা ক্লাস এক্সটেন্ড করবে, আর কেউ এইখানে নাই। একদম সিম্পল যে ইনহেরিটেন্সটা তাকেই বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। তো এই জায়গায় এই সিঙ্গেল ক্লাস এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, ক্লাস বিটা হচ্ছে কি চাইল্ড ক্লাস। কি লেখা আছে? when a class inherits another class it is known as a single inheritance। যেমন এখানে একটা আমি সিডিকিউট লিখছি, দেখেন ক্লাস এ দিলাম তার ব্লক, ক্লাস বি ইনহেরিট করতেছে কারে? এ কে। তো ইনহেরিট করার জন্য আমরা কি কিওয়ার্ড ব্যবহার করি? উই ইউজ এক্সটেন্ডস কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এক্সটেন্ডস লিখলাম, লিখে ওই পার্টিকুলার ক্লাসের নাম দিয়ে দিলাম এ। এই হয়ে গেল কি আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্সটা। আশা করি সবাই বুঝতে পারছেন এইটা সিঙ্গেল ইনহেরিটেন্সটা। তখন কি করতে পারবে? ক্লাস বি যেটা, সেটা ক্লাস এর যতগুলো প্রপার্টি আছে সবাইকে সে অ্যাক্সেস করতে পারবে, ব্যবহার করতে পারবে, ওভাররাইডও করতে পারবে। ঠিক আছে, এবং সে যদি ওভাররাইড করে মডিফাই করে, সেই মডিফাইটা শুধু তার জন্যই হবে, ক্লাস এর জন্য কোনো মডিফিকেশন আসবে না। সে যখন ওইটাকে ব্যবহার করবে তার জন্য সেটা মডিফাই হয়ে তার সামনে আসবে। আমরা কোড করে যখন এক্সাম্পল দেখব তখন আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। সেকেন্ড যে টাইপ সেটা হচ্ছে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো মাল্টি লেভেলটা একটু দেখেন, এই জায়গায় আপনার একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে। এই হচ্ছে ক্লাস এ, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এই ক্লাসকে এক্সটেন্ড করতেছে ক্লাস বি। তো এই জায়গায় এই ক্ষেত্রে ক্লাস এর চাইল্ড হচ্ছে ক্লাস বি, আবার ক্লাস বি কিন্তু আরেকটা প্যারেন্ট ক্লাস হয়ে গেছে ক্লাস সি এর জন্য, বুঝছেন? কারণ ক্লাস সি আমরা দেখতেছি কি ক্লাস বি কে ইনহেরিট করতেছে। তাইলে মাল্টিলেভেল ইনহেরিটেন্সটা কি দাঁড়ায়? মাল্টিলেভেল ইনহেরিটেন্সটা হচ্ছে যে আপনার একদম প্যারেন্ট ক্লাস যেটা, তাকে আপনার এরপরে আরেকজন ইনহেরিট করলো এবং ওই ইনহেরিট করা ক্লাসকে আরেকজন ইনহেরিট করলো। তাইলে কি হইলো? সে ক্লাস এ সব প্রপার্টি আপনার ক্লাস বি ব্যবহার করতে পারবে এবং ক্লাস বি এর সব প্রপার্টি ক্লাস সি ব্যবহার করতে পারবে। ইনফ্যাক্ট ক্লাস সি কিন্তু ক্লাস এর প্রপার্টিগুলোও ব্যবহার করতে পারবে, বিকজ এই যে ক্লাস বি ক্লাস এ কে এক্সটেন্ড করে তো তার মধ্যে নিয়ে আসছে। এখন সি যখন বি কে ইনহেরিট করলো, সি কিন্তু বি এর সব জিনিস তার মধ্যে নিয়ে আসছে। তাই ক্লাস সিটা এট দ্য সেম টাইম ক্লাস এ অ্যান্ড ক্লাস বি দুইজনের সব প্রপার্টিগুলোকেই সে অ্যাক্সেস করতে পারবে। এই জায়গায় দেখেন একটা সিডিকিউড আছে যে ক্লাস এ আবার ক্লাস বি এক্সটেন্ড করতেছে ক্লাস এ কে, আবার ক্লাস সি এক্সটেন্ড করতেছে ক্লাস বি। এটাকে মাল্টি লেভেল বলার কারণ হচ্ছে এখানে একটা তারা লেভেল মেনটেন করতেছে, বুঝছেন? দেখেন একদম উপরে একটা ক্লাস এ, এরপরে ক্লাস বি, এরপরে আপনার ক্লাস সি, একটা লেভেলে কাজ হচ্ছে, তাই এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলা হয়ে থাকে। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে গিয়ে হাইরার্কি ইনহেরিটেন্স যেটা, সেখানে আসলে কি হয়? সেখানে আপনার কোনো একটা পার্টিকুলার প্যারেন্ট ক্লাসকে আলাদা আলাদা ক্লাস এক্সটেন্ড করতেছে। এই ডায়াগ্রামটা খুবই ভালোভাবে এইটা এক্সপ্লেন করে, যদি নোটিস করেন দেখেন এই ক্লাস এটা হচ্ছে এই জায়গায় আপনার কি প্যারেন্ট ক্লাস। এই ক্লাস এ কে এক্সটেন্ড কে করতেছে? ক্লাস বি এক্সটেন্ড করতেছে, ক্লাস সি এক্সটেন্ড করতেছে, বুঝছেন? ক্লাস বি এবং ক্লাস সি এর মধ্যে কিন্তু কোনো রিলেশন নাই, বাট দে আর রিলেটেড উইথ ক্লাস এ বথ, বুঝছেন? কিন্তু ক্লাস বি ক্লাস সি এর কোনো প্রপার্টি পাবে না, ক্লাস সিও কিন্তু ক্লাস বি এর কোনো প্রপার্টি পাবে না, বাট দে বোথ উইল গেট দ্য প্রপার্টিস অফ ক্লাস এ বিকজ দে আর ইনহেরিটিং ক্লাস এ। ঠিক আছে, এটাই হচ্ছে হাইরার্কি ইনহেরিটেন্স। যেমন এই জায়গায় দেখেন ক্লাস এ ক্লাস বি এক্সটেন্ড করতেছে কারে? ক্লাস এ কে, আবার ক্লাস সি এক্সটেন্ড করতেছে কারে? ক্লাস এ কে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার হাইরার্কি ইনহেরিটেন্স। আশা করি আপনারা সবাই এই তিনটা জিনিস বুঝতে পারছেন। এখন আমরা আইডিতে চলে যাচ্ছি এবং আইডিতে গিয়ে আমরা এই যে সিঙ্গেল বলেন, মাল্টি লেভেল বলেন, হাইরার্কি বলেন, তিনটারই আমরা এক্সাম্পল দেখার ট্রাই করি। আরও একটা জিনিস আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে জাভায় আপনার ইন্টারফেস এর উপর বেস করে আরও দুই টাইপের ইনহেরিটেন্স আছে। এদেরকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স এবং হাইব্রিড ইনহেরিটেন্স। এই দুইটা ইনহেরিটেন্স আপনার ক্লাস দিয়ে করা যায় না, বাট ইন্টারফেস দিয়ে সে দুইটাকে সলভ করা যায়। তো আমি দুইটা আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আপনাদের এই দুইটা টার্ম আমি আপনাদের সাথে মানে ইন্ট্রোডিউস করাই দিলাম, কারণ এই দুইটা টার্ম দেখতে পারেন অনেক সময় অনেক জায়গায়। ডায়াগ্রামটা দেখেন, এই জায়গায় কি দাঁড়াচ্ছে যে ক্লাস এ এবং ক্লাস বি দুইজনকেই একসাথে ইনহেরিট করতেছে ক্লাস সি, এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। আর হাইব্রিড ইনহেরিটেন্সটা দেখেন, ক্লাস বি কে ইনহেরিট করতেছে কে? ক্লাস এ ক্লাস সি, আবার ক্লাস ডি ইনহেরিট করতেছে কারে? ক্লাস এ ক্লাস সি রে, মানে একটা মানে মেসাকার অবস্থা আর কি। তো এই জিনিসগুলো আপনার ইন্টারফেস দিয়ে সলভ করা যায়, নর্মাল ক্লাস দিয়ে আপনার জাভায়
এই মাল্টিপল ইনহেরিটেন্স বলেন বা হাইব্রিড ইনহেরিটেন্স সলভ করা যায় না। তো এই ছিল মোটামুটি আপনার ইনহেরিটেন্সের উপরে আমার লেকচারটা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।